আজকে রজব মাসের 29 তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে। ছোট্ট একটি আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়া, এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি গুনাহ মাফের দোয়া সরাসরি আল্লাহ নিজেই শিখিয়েছেন। ও আমার বান্দা বান্দি, এই গুনাহ মাফের দোয়াটি পড়ো, তোমাদেরকে আমি নিষ্পাপ করে দেব। আল্লাহু আকবার। ওযু ছাড়াও এই গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আপনি পাঠ করতে পারেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা ফেসবুক টিকটকের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখের যত গুনাহ আছে, চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আর চোখে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গুনাহের কথা, যত কথাই আপনি বলেছেন মুখ দিয়ে গুনাহ হয়েছে, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে আর বাকি থাকবে না। এমন কি আপনার মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা করেছেন, জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে সোমবারে রজব মাসের 29 তারিখে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও বাকি থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের যদি 100 বছরেরও গুনাহ থাকে এবং সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ আপনার 100 বছরের গুনাহকেও ক্ষমা করবে। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করতে চলেছেন। আপনি ভাগ্যবান। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, অনেকে আছেন বলেন হুজুর চেষ্টা করে কাজকর্ম করে তারপরেও অভাব অনটন দূর হয় না। অভাব অনটন কিভাবে দূর হবে? আপনাদের রিজিকের উপরে বাধা আছে। আপনার শত্রুরা আপনাদেরকে বাধা দিয়ে রেখেছে। যতই ইনকাম করেন না কেন উন্নতি করতে পারবেন না। চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব। ইনকাম করে কোনো কাজ হয় না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। আজকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিকের বাধাকে দূর করার জন্য, আল্লাহর তরফ থেকে গায়বী ধন সম্পদ রিজিক পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। এই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে। সেই দোয়াটি আপনারা আমার সঙ্গে
পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনারা আল্লাহর কাছে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পড়ে দোয়া করবেন আজকে, তারপর মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। নবীজি বলেছেন এই দোয়াটির এত পাওয়ার, এত শক্তি, আপনি যেই কোনো দোয়া করেন না কেন আল্লাহ কবুল করবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়ার জন্যে। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, আজকে সোমবারের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করুন। দোয়াগুলো আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। অজু ছাড়াও আপনি যখনই ভিডিওটি দেখছেন সোমবারে এবং শুনছেন, আপনি আমলটি করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রজব মাসের 29 তারিখ, শেষ সোমবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দেবে। আজকে সোমবার, আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবীজি সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছিল, পৃথিবীর মধ্যে এসেছিল, এবং সোমবারে নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামরা, সপ্তাহের মধ্যে 2টি দিন, সোমবার এবং বৃহস্পতিবার আমি নফল রোজা রাখি। কি জন্য জানেননি? সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খোলা থাকে। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার মুমিন মুসলমান ক্ষমা চায়, জীবনের গুনাহগুলো মাফ চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে, মনের আশা পূরণ করে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্যে রে সাহাবায়ে কেরামরা, আমি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন নফল রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার দিন এবং রাতে যখনই ভিডিওটি দেখছেন, আমলটি করছেন, সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। যেই দোয়াটি আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, এভাবে আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো তোমাদের ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু দোয়াটি পাঠ করলে হবে না, আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটি আপনি বলে তারপরে আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে বলুন, আশা করি এখনই বলবেন, বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন।
আর জীবনে কখনো গুনাহের দিকে যাবেন না, আর কখনো পাপের দিকে যাবেন না। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে প্রথমে 7 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন, কারণ এই দুরূদ পাঠ করলে আল্লাহর কাছে সরাসরি আপনার আমলটা চলে যাবে। আল্লাহু আকবার। দুরূদ শরীফটি 7 বার পাঠ করলে আপনার উপরে আল্লাহ 70টি রহমত এক্ষুনি নাজিল করবে এবং 70টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 70টি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিয়ে দিবে। নবীজি চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহ বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আপনাদের ক্ষমা করে দিবে। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছেন, অভাব অনটন দূর হয় না, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে অভাব দূর হওয়ার দোয়াটি আমার সঙ্গে পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ অভাব দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত
والتقى والعفاف والغنى আবারও আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা মনের আশা পূরণের জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি, তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার বিপদ আপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব ইনশাআল্লাহ। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, পরিবার সংসারের জন্য দোয়া করব। দরুদ শরীফটি পড়ার পর দোয়া করব, কারণ দরুদ ব্যতীত আল্লাহর কাছে কোনো দোয়া পৌঁছানোর অপশন নাই। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা আছে। রজব মাসের 29 তারিখ সোমবারের আমলটি তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আমরা যারা হাত উঠিয়েছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমরা এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে আর পাপের দিকে যাব না, আর তোমার আল্লাহ রাগের দিকে যাব না। যেই কাজ করলে তুমি রাগ হয়ে যাও সেই কাজ আর করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, যারা ইনকাম করে কোনো বরকত হয় না, চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে, ও আল্লাহ ইনকামের উপরে বাধা আছে, আল্লাহ সবার ইনকামের বাধাগুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে
দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ইনকাম করেছে আমাদের ঘরের আল্লাহ সবার স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ আপদ গুলো দূর করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও, অভাব দূর করো। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই এবং মহিলা মা বোনেরা, যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, যার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, সবার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দিয়ে সবার জীবনকে তুমি সুন্দর করে দাও। যাদের বয়স হয়ে গিয়েছে আল্লাহ আরো অনেক বেশি হায়াত দাও, সুস্থতার জীবন দাও, বিপদ আপদ দূর করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে নামাজ রোজা করে তোমার হুকুমগুলো পালন করে আল্লাহ যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা শতব্যস্ততার মধ্য দিয়েও তারপরেও প্রতিদিনের এই আমলগুলো করেন এবং আজকে সোমবারের এই আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও, আখেরাতের মধ্যেও সুখী বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।